আচার্য শঙ্কর ও তার শিক্ষা। ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের উদ্ভবের প্রায় 1200 বছর পরে তা ক্রমশই বিকৃত দশা অবস্থায় পৌঁছয়, যা মানুষের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। অথচ সেই ধর্মের চাপে সনাতন বৈদিক ধর্ম হীনবল ও বিধ্বস্ত হয়ে পড়ে। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে বৈশাখী শুক্লা পঞ্চমী 788 খ্রিস্টাব্দে শ্রী শঙ্করের আবির্ভাব ঘটে কেরলের কালাডি গ্রামে। পিতা ধর্মপ্রাণ শিবগুরু ছিলেন নামপুদ্রি নামক উচ্চ ব্রাহ্মণ বংশজাত। মাতা দেবী রূপিণী বিশিষ্টা দেবী সন্তানহীনা হওয়ায় উভয় দেবাদিদেব শিবের আরাধনা করেন এবং তার বরে সর্বজ্ঞ পুত্র শঙ্করকে লাভ করেন। তারা শঙ্করের আশীর্বাদে প্রাপ্ত পুত্রের নাম রাখেন তাই শঙ্কর। পিত্রালয়ে 5 বছর বালক শ্রুতিধর ছিলেন। 3 বছর বয়সেই তিনি বেদ বেদান্ত উপনিষদ ইত্যাদি পিতার মুখে শুনেই কণ্ঠস্থ করেন। এরপর পিতৃবিয়োগ হওয়ায় তিনি মাতুলালয়ে প্রতিপালিত হতে থাকেন। 5ম বর্ষে তিনি পিত্রালয়ে ফিরে আসেন উপনয়ন উপলক্ষে এবং তখনই গুরুগৃহে বাস গ্রহণ করেন। গুরুগৃহে 2 বৎসর। মাত্র 2 বৎসরের মধ্যেই অদ্ভুত মেধাবী শঙ্কর ন্যায় সাংখ্য মীমাংসা পাতঞ্জল প্রভৃতি দর্শন ইতিহাস পুরাণ স্মৃতিশাস্ত্র ইত্যাদিতে বিশেষ ব্যুৎপন্ন হয়ে গৃহে ফিরে এলেন এবং অধ্যয়ন ও অধ্যাপনায় মনোযোগী হলেন। 7 বৎসরের বালকের অসাধারণ পাণ্ডিত্য প্রতিভা সকলকেই বিস্মিত করল। পূর্ণা নদীর দিক পরিবর্তন। এই সময় শোনা যায় তার মা এক দূরবর্তী নদীতে স্নান সেরে পথের দূরত্ব হেতু মাঝপথে মূর্ছা যান। শঙ্কর মায়ের খোঁজে গিয়ে সেই অবস্থায় মাকে দেখতে পেয়ে তার শুশ্রূষা করে ঘরে ফিরিয়ে আনেন এবং শ্রী ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করতে থাকেন নদী তাদের গৃহের কাছে এনে দিতে। বর্ষাকালে দেখা গেল নদীটি তীর ভেঙে কালাডি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হলো। তার ঐশী শক্তির কথা শুনে রাজা রাজশেখর তার প্রধান অমাত্যকে পাঠান শঙ্করের কাছে তাকে রাজপ্রাসাদে আসার নিমন্ত্রণ জানাতে। শঙ্কর কিন্তু সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। স্বর্ণমুদ্রা ফেরত। অতঃপর রাজা স্বয়ং এসে তার সাথে সাক্ষাৎ করলেন এবং তার বিদ্যাবত্তার পরিচয় পেয়ে অনেক স্বর্ণমুদ্রা দান করতে চাইলেন, কিন্তু শঙ্কর রাজাকে সৎপাত্রে সেসব মুদ্রা দান করে দিতে বললেন। রাজা তখন সমবেত ব্রাহ্মণদের মধ্যে মুদ্রা সকল দান করে দিলেন এবং শঙ্করের প্রতি গভীর শ্রদ্ধান্বিত হলেন। কুমিরের আক্রমণ ও সন্ন্যাসী অনুমতি। একদিন কয়েকজন দৈবজ্ঞ ব্রাহ্মণ এসে শঙ্করের জন্মপত্রিকা বিচার করে জানালেন যে শঙ্কর স্বল্পায়ু এবং অষ্টম 1632তম বর্ষের মৃত্যু বিয়োগ আছে। এই তথ্য শোনার পর শঙ্করের প্রাণের সন্ন্যাস গ্রহণের সংকল্প তীব্র হলো, কারণ তিনি অষ্টম বর্ষে পদার্পণ করেছেন এবং সন্ন্যাস গ্রহণ ছাড়া তত্ত্বজ্ঞান হয় না। কিন্তু প্রস্তাব শুনে মাতা বিশিষ্টা দেবী ক্রন্দনরতা হলেন এবং শঙ্করকে তার সংকল্প ত্যাগ করতে বললেন। শঙ্কর তখন শ্রী ভগবানের কাছে তার ঐকান্তিক প্রার্থনা জানাতে লাগলেন। অতঃপর বিশিষ্টা দেবীর সঙ্গে নদীতে স্নান করার সময় শঙ্করকে একটি কুমির আক্রমণ করল। শঙ্কর মাকে ডেকে বললেন, আমার এই অন্তিমকালে আপনি আমাকে সন্ন্যাসে অনুমতি দিলে আমি মনে মনে অন্তিম সন্ন্যাস গ্রহণ করে মুক্ত হতে পারি। নিরুপায় হয়ে বিশিষ্টা দেবী তাকে সন্ন্যাসে অনুমতি দান করেন। 5 বছরের একটি ছোট্ট মেয়ে, যার জীবন এক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে বদলে যায়। 11,000 ভোল্টের বিদ্যুৎ পৃষ্ঠে পায়েল নাগন তার এই 2 হাত ও পা হারায়। মানুষ তাকে দয়ার চোখে দেখছিল। কেউ কেউ বলছিল
এবার তার কী হবে? পরিবারের অবস্থা এমন ছিল যে তাকে অনাথ আশ্রমে রেখে দিতে হয়। ভাবুন তো, এত ছোট বয়সে এত বড় একাকিত্ব। তবুও পায়েল হাল ছাড়েনি। সে মুখ দিয়ে ছবি আঁকা শিখল, ধীরে ধীরে নিজেকে সামলানো এবং আবার জীবনকে নতুন করে গ্রহণ করল। তারপর একদিন তীরন্দাজি দেখল, আর প্রথমবার নিজের জন্য একটি স্বপ্ন দেখল। হাত পা ছাড়া সেই মেয়েটি হলুদ ধারায় স্বপ্ন দেখতে শুরু করলো, আর সেই স্বপ্নই তার শক্তি হয়ে উঠল। আজ সেই পায়েল মাত্র 18 বছর বয়সে ব্যাংককে গোল্ড মেডেল জিতেছে, বিশ্বের 1 নম্বর খেলোয়াড়কে হারিয়ে। এটা শুধু একটি জয় নয়, এটা এমন এক মনের গল্প যে কখনো হার মানতে শেখেনি। কারণ কিছু মানুষ তাদের পরিস্থিতি দিতে নয়, তাদের সাহস দিয়েই পরিচিত হয়।